সম্মানিত উপস্থিতি, সমস্ত ধরনের প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় একটি ব্যাপক বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সে বিষয়টি হলো, যদিও এই বিষয়টি সম্পর্কে অনেক কথা বলার প্রয়োজন রয়েছে, কিন্তু শুধুমাত্র মেন পয়েন্টগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব, যাতে করে কিছু একটু হলেও ধারণা আমাদের মাথায় বসে যায়। তো বিষয়বস্তুটি হলো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মধ্যে মুসলমানদের অবদান, এবং এই বিষয়টি আমরা কালকেই লিখে অনেক জায়গায় প্রচার করে দিয়েছি, যাতে করে মানুষ আগে থেকেই অবগত থাকে ভারতবর্ষের স্বাধীনতার মধ্যে মুসলমানদের কি আন্দোলন, এ সম্পর্কে দু একটি কথা শুধুমাত্র মেন পয়েন্টগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, একটি দুঃখের বিষয় হলেও সত্য, আজকে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, চাহে সেটা স্কুল হোক, সেটা মাদ্রাসা হোক, সেটা কলেজ হোক, সেটা ইউনিভার্সিটি হোক, প্রত্যেকটি স্কুলের ভিতরে কি করা হয়, 15 আগস্টের দিনে পতাকা উত্তোলন করা হয়, যেটি বাধ্যতামূলক, ভারতবর্ষের নাগরিক হিসাবে করতেই হবে আমাদেরকে। পতাকা উত্তোলনের পরে চকলেট বা কোনো মিঠা বস্তু বিতরণ করে প্রোগ্রাম শেষ, বা কোনো স্থানে অনেক ধরনের এমন কাজ করা হয় যে সেখানে ড্রামা পেশ করা হয়, মেয়েকে ছেলে বানিয়ে, ছেলেকে মেয়ে বানিয়ে বিভিন্ন ধরনের নাচ গান ডান্স ইত্যাদি অনেক বস্তু পেশ করা হয়। তো সম্মানিত উপস্থিতি, প্রথম কথা হলো এই যে প্রত্যেকটি প্রতিষ্ঠানে, এটি শুধু এই জায়গার অবস্থা না, পুরো ভারতবর্ষের অবস্থা এটি, যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের ভিতরে 15 আগস্ট প্রত্যেক বছর আসে। প্রত্যেক বছর 15 আগস্টের মধ্যে আমরা ছেলে মেয়েদেরকে দিয়ে নাচ গান ডান্স পার্টি ইত্যাদি হাবিজাবি গান বাজনা মিউজিক দিয়ে আমরা ব্যস্ত করে দিচ্ছি, অথচ এর পিছনের হিস্ট্রি আমরা কাউকে কখনো 1% অবগত করি না। সম্মানিত উপস্থিতি, ইতিহাস সাক্ষী, যেই জাতি নিজের ইতিহাসকে ভুলে যায়, সেই জাতি দুনিয়ার ভিতরে বেঁচে থাকার হক রাখে না। সেই জাতিকে পায়ের নিচে জুতার নিচে দেবে দিয়ে তাকে ধ্বংস করে দেওয়া হয় পৃথিবীর মধ্যে। তাদের কোনো সম্মান থাকে না, তাদের কোনো দাম থাকে না, যদি কোনো জাতি ইতিহাস না জানা থাকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা এই সম্পর্কে দু একটি কথা জানার চেষ্টা করি। বক্তব্য শুরু করার পূর্বে আরো একটি আমরা কথা সংক্ষিপ্তভাবে বলে দেই, যে যখনই এই বিষয় আলোচনা আসে ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে, যখন এই বিষয় আলোচনা আসে, তখন আমাদের সামনে কার নাম আসে? মহাত্মা গান্ধীর নাম আসে, সুভাষচন্দ্র বসুর নাম আসে, আরো অনেক জনের নাম আসে। ঠিক আছে, তারা স্বাধীনতার জন্য অনেক কিছু করেছে, তাদের কুরবানিকে আমরা অস্বীকার করতেছি না, কিন্তু কারা আগে গিয়ে প্রথম কাতারে কারা স্বাধীনতার জন্য অবদান ভূমিকা রেখেছে, তাদের কথাও তো একটু স্মরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে বক্তব্য রাখার দুইটি কারণ হলো, একটি কারণ হচ্ছে যে বর্তমান যেটি নিউ জেনারেশন আসতেছে, এবং শুধু নিউ জেনারেশন নয়, বরং আমাদের পূর্বেও যে জেনারেশনটা রয়েছে, তারাও এই সম্পর্কে একদম অবগত নয়, তারা এই সম্পর্কে কিছুই জানে না, জানার প্রয়োজন রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ইতিহাস থেকে আমার আপনার নাম মিশানো হচ্ছে, এই বিষয়ে আমাকে আপনাকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, যে আয়াতটি বললাম, আয়াতটির অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অসম্মানী করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। তারপর আয়াত বলেছেন যে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যে হে আল্লাহ, আপনি প্রত্যেকটি বস্তুর উপর ক্ষমতাবান, প্রত্যেকটি বস্তু আপনার কন্ট্রোলে। তারপরে এখন আমরা এই বিষয়ে মূল কথা আরম্ভ করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভারতবর্ষে ইসলাম প্রবেশ করেছিল, এবং আজকে যতটি কথা বলবো প্রত্যেকটি কথা অথেন্টিক, মুস্তানাদ
কথা বলার চেষ্টা করব, কোনো ফাংফুং না এখান থেকে গুগলে একটা সার্চ দিয়ে একটা কথা উঠিয়ে নিয়ে এসে আমরা বলে দেব, এটি নয়। কারণ এই কথাগুলো অনেক জায়গায় প্রচার হচ্ছে। প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি কথা অথেন্টিক কিতাব, অথেন্টিক হাওয়ালা, অথেন্টিক যে হাওয়ালা রয়েছে সেখান থেকে আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভারতবর্ষে ইসলাম প্রবেশ করে এবং ভারতবর্ষে ইসলাম কিভাবে আসে এই বিষয়ে আমরা দুই এক লাইন শুনবো। সেটি হলো এই যে ভারতবর্ষ প্রাচীন কাল থেকেই ভারতবর্ষের কয়েকটি বস্তু খুব বিখ্যাত ছিল আজ পর্যন্ত। তার মধ্যে সর্বপ্রথম বস্তু হচ্ছে মশলা। ভারতবর্ষের মশলা সারা পৃথিবীর ভিতরে বিখ্যাত, যদিও এখন কোন কোন দেশে ভারতবর্ষের মশলার উপর পাবন্দি লাগিয়ে দিয়েছে, সেটি ভিন্ন কথা, সেটি ভিন্ন রিসার্চ রয়েছে। তো ভারতবর্ষের মশলা, ভারতবর্ষের কাঁচা সোনা দানা, রূপা এবং কাপড়, এই বস্তুগুলো জাহাজ দিয়ে নিয়ে আসা আগের যুগ থেকেই ছিল। কেরালার মধ্যে একটি রাজা ছিল, সেই রাজাটি যখন মুসলমানদেরকে বরং বা সাহাবাই কেরামদেরকে যখন তাদের আখলাক আচরণ দেখার পরে সেই রাজাটি অনেক ইসলামের দিকে অগ্রসর হয়ে যায়। তারপর সেই রাজাটি মদিনার দিকে সফর করেন। তো ইতিহাস যেহেতু অনেক ধরনের মতভেদ থাকে, সেই রাজাটি যাওয়ার সময় বা সেই রাজাটি মদিনা থেকে আসার সময় জাহাজের মধ্যে সে মৃত্যুবরণ করেন। এবং ভারতবর্ষের সর্বপ্রথম মসজিদ যেটি তৈরি করা হয়েছিল সেটি একটি রাজা তৈরি করেছিল। সেই মসজিদটি আজ পর্যন্ত কেরালার মাটিতে দাঁড়িয়ে রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে ভারতবর্ষের ভিতরে ইসলাম এসেছে দুই তিনটি রাস্তা দিয়ে, সাগরের রাস্তা দিয়ে। একটি হলো কেরালার রাস্তা দিয়ে, একটি হলো বোম্বাইয়ের রাস্তা দিয়ে। কারণ কেরালা, বোম্বাই, গুজরাট এই সমস্ত জায়গাগুলো হচ্ছে সাগরের পারে অবস্থিত। তো এই রাস্তা দিয়ে ইসলাম ভারতবর্ষে প্রবেশ করে। 400 বছর পর্যন্ত ভারতবর্ষের ভিতরে একদম খালেস পিওর ইসলাম ভারতবর্ষের ভিতরে থাকে, যে ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে নিয়ে এসেছেন। 400 বছর যখনই পার হয়ে যায় তখন আরো একটি দল বাহির হয়, যারা মিক্স ইসলাম ভারতবর্ষের ভিতরে আনে। যারা ইসলাম তো এনেছে নাম দিয়ে, কিন্তু সেই ইসলামের ভিতর অনেক মিক্স ছিল এবং তাদের রাজত্ব থাকে, তারা রাজত্ব করে এখানে প্রায় 100 বছর। সম্মানিত উপস্থিতি, সেই সময় থেকেই ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য চালু ছিল। তো এক পর্যায়ে বার্তানিয়া যেটাকে বলা হয় বা আমরা জানতে পারি বর্তমান যুগের নাম লন্ডন, লন্ডন থেকে কিছু মানুষ আসে ব্যবসা বাণিজ্য করার জন্য। তারপর দেখে যে এখানকার পরিবেশ অনেক ভালো, এখান থেকে অনেক টাকা পয়সা অর্জন করা যায়। তারপরে তারা কি করে, তারা এখান থেকে একটি পারমিশন নেয়। পারমিশন নিয়ে কলকাতাতে তারা একটি কোম্পানি কায়েম করে, যার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং যেই সময় ইংরেজরা ভারতবর্ষে তারা নিজের কোম্পানি লাগানোর জন্য পারমিশন চায়, সেই সময় যুগটা ছিল বাদশাহ জাহাঙ্গীরের যুগ। বাদশাহ জাহাঙ্গীরের যুগ, তারা অনেক ভালো মানুষ ছিলেন। বাদশাহ জাহাঙ্গীরের কাছে যখন তারা পারমিশন চায়, এটি 1612 ঘটনা। বর্তমান আমরা 2024-এ অবস্থান করতেছি। 1612 ঘটনা। 1612 সনে বাদশাহ জাহাঙ্গীরের কাছে ইংরেজরা এসে তারা রিকোয়েস্ট করে যে আমাদের জন্য একটু ব্যবস্থা করে দিন, আমরা এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কায়েম করব। তো তাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হয়, পারমিশন দিয়ে দেওয়া হয়। পারমিশন দেওয়ার পরে তারা কিছুদিন ব্যবসা বাণিজ্য করার পরে দেখে যে তারা নিজেদেরকে অনেক লাভকৃত করতেছে এবং ভারতবর্ষের মানুষদেরকে অনেক ক্ষতি করতেছে। বরং তারা টার্গেট করছে যে সারা ভারতবর্ষ তারা তাদের নিজের কবজাতে নিয়ে নেবে। এই অবস্থা যখন দেখে তো বাদশাহ জাহাঙ্গীরের কাছে খবর পৌঁছে যায় এই অবস্থা। বাদশাহ জাহাঙ্গীর বলে যে তোমাদের এখানে আর কোনো স্থান নেই, তোমরা সবাই চলে যাও। তারপরে তারা ওই ইংরেজরা বাদশাহ জাহাঙ্গীরের দরবার আসে। দরবারে আসার পরে এবং আপনি গুগলে ফটো দেখতে পারবেন যে বাদশাহ জাহাঙ্গীরের দরবারে ইংরেজরা এসে তার পায়ের পিছনে, তার পাওয়ার কাছে বসেছিল, তার পাও ধরে বসেছিল। এই অবস্থা যে না, আমরা আর বদমাশি করব না, শয়তানি করব না, আপনি আমাদেরকে দ্বিতীয়বার আমাদেরকে স্থান দিয়ে দিন, এই অবস্থা। তারপরে এমত অবস্থায় থাকতে থাকতে সময় আসে
1661 সনে, 1661 সনের যেটা বললাম যে আস্তে আস্তে তারা পুরো ভারতবর্ষ কবজা করার প্রচেষ্টা চালাচ্ছিল, তখনই বাদশাহ তাদেরকে এভাবে রিকোয়েস্ট করার পরে বাদশাহ জাহাঙ্গীর তাদেরকে মাফ করে দিলেন। তারপরে সম্মানিত উপস্থিতি, ভারতবর্ষের অবস্থা যখন প্রচুর খারাপ হয়ে যায়, সর্বপ্রথম যিনি জিহাদের ফতোয়া দিয়েছিলেন যে না, এইভাবে আর সহ্য করা যাবে না, এখন ইংরেজদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে, এটি হলো দারুল হারব, মানে এখন জিহাদ ফরজ হয়ে গিয়েছে, যেটি 1740 সালে সর্বপ্রথম যিনি জিহাদের ফতোয়া দেন তিনি হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। তিনি 1740 সালে সর্বপ্রথম ভারতবর্ষের মানুষকে ফতোয়া দেন যে এখন আর এইভাবে কষ্ট সহ্য করা যাবে না, এখন ইংরেজদেরকে মেরে তাড়াতে হবে। তারপরে অনেক ধরনের লড়াই হয়, আমি আগেই বলেছি সব জায়গার ঘটনা বললে অনেক সময়ের প্রয়োজন, আমি শুধু খাস খাস কথা বলতেছি। 1754 সালে সর্বপ্রথম লড়াই হয় কলকাতাতে। কলকাতাতে কে লড়াই করে? কলকাতাতে লড়াই করে মৌলানা আলীবর্দী খান। আলীবর্দী খানকে আমরা যার নাম চিনি মুর্শিদাবাদে সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা যাকে আমরা চিনি, এই নবাব সিরাজউদ্দৌলার নানা ইনি ছিলেন আলীবর্দী খান। ইনি কলকাতাতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে অনেক ইংরেজকে তিনি হত্যা করে ফেলেন, অনেক তার দল বড় ছিল। এবং এই যে মৌলানা আলীবর্দী খান, ইনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং আহলুল হাদিস অনেক বড় মুত্তাকি পরহেজগার মানুষ ছিলেন। তারপরে 1757 সালে সিরাজউদ্দৌলা যিনি মুর্শিদাবাদের গভর্নর ছিলেন, সেখানে তার রাজত্ব ছিল, সেখানে তিনি একটি লড়াই করেন, কিন্তু লড়াই হেরে যান। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলে দেই যে আপনাকে বাইরের মানুষ যত ক্ষতি না করতে পারবে, আপনার নিজের মানুষ আপনাকে অনেক বেশি ক্ষতি করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন প্রায় 200 থেকে 250 বছর পর্যন্ত চলেছে, প্রায় 200 থেকে 250 বছর পর্যন্ত চলেছে। কিন্তু এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন 200 থেকে 250 বছর চলার কোনো কথা ছিল না, অনেক আগেই ভারতবর্ষ স্বাধীন হয়ে যেত। কিন্তু এখানে 3টি মূল ব্যক্তির কারণ রয়েছে। সর্বপ্রথম যেটার নাম বললাম সিরাজউদ্দৌলা, তিনি যুদ্ধ করার পরেও হেরে যান, কারণ সিরাজউদ্দৌলার সাথে মুনাফিকাত করে, গাদ্দারি করে মীর জাফর, যার নামটাই এখন গায়েল হয়ে গিয়েছে, মীর জাফর যাকে আমরা বলি। মীর জাফর তিনি ওয়েস্ট বেঙ্গলে, মানে তখন ওয়েস্ট বেঙ্গল বললে ভুল হবে, তখন আসাম, বেঙ্গল, বিহার এই 3টি স্টেট একই ছিল। তো মীর জাফর সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করে। তারপর মাইসুর, হায়দ্রাবাদের ওইদিকে টিপু সুলতান যাকে বলা হয় শেরে মাইসুর, মানে মাইসুরের বাঘ, শেরে মাইসুর টিপু সুলতান, তার সাথে গাদ্দারি করেন মীর সাদিক। 2 গাদ্দারি। তৃতীয় গাদ্দারি হলো যে তাহরিকে শহীদাইন, এটার কথা আগে আসতেছে। তাহরিকে শহীদাইনের যে দলটি ছিল তাদের সাথে গাদ্দারি করেন আফগানিস্তানের পাঠানরা। তারা এই যে 3 ধরনের গাদ্দারি, এই 3 ধরনের মুনাফিকাত, এই 3 ধরনের গাদ্দারির জন্য ভারতবর্ষ স্বাধীনতার যে সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছে। তারপর 1803 সালে আবার সারা ভারতবর্ষের মানুষের কাছে ফতোয়া এসে যায়, যেটি ফতোয়া দেয় শাহ আব্দুল আজিজ। এরা সবাই দিল্লির মানুষ, তারা ফতোয়া দেয় যে এখন জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে, এখন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তারপর বলছিলাম 1831 সাল, যেটিকে বলা হয় তাহরিকে শহীদাইন। তাহরিকে শহীদাইন মানে কি? সৈয়দ আহমদ শহীদ রহিমাহুল্লাহ, শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ, 2 জন বড় ব্যক্তি। এই 2 জন বড় ব্যক্তি মিলে, তাহরিক মানে হচ্ছে আন্দোলন, একটি তাহরিক শুরু করে, একটি আন্দোলন শুরু করে। যে আন্দোলনটি কিসের কারণে ছিল? যে আন্দোলনটি এই কারণে ছিল যে সিন্ধ বা পাকিস্তানের ওই এলাকায় যেখানে আফগানিস্তানের পাঠানরা বা শিখরা মুসলমানদের উপর অত্যাচার করতেছিল, তাদের জুলুমকে বাধা দেওয়ার জন্য এই দলটি, এই আন্দোলনটি বা এই ভূমিকাটি আরম্ভ হয়। তারপরে দ্বিতীয়বার 1802 সালে মৌলানা শরীয়তুল্লাহ ওয়েস্ট বেঙ্গলের ভিতরে
1,00,000 ইংরেজদেরকে হত্যা করে ফেলে। মাওলানা শরীয়তুল্লাহ, এই সমস্ত নাম আমাকে মনে রাখতে হবে, কারণ আজকে ইতিহাস থেকে এই সমস্ত নামকে মিশিয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে চলতে থাকতে থাকতে 1799 সাল, আর একটু আগে চলে গেলাম, 1799 সাল, তখন ইংরেজরা যখন এই দিকে কলকাতা, এই সমস্ত এই বড় শহর, এই দিকে বড় শহর ছিল কলকাতাকে যখন তারা নিজের উপর কবজা করে নেয়, কন্ট্রোল করে নেয়, তারপরে তারা আবার হামলা করে গিয়ে মাদ্রাস এটি পুরানো নাম, তার নতুন নাম হচ্ছে চেন্নাই। তো চেন্নাইয়ের পুরানো নাম হচ্ছে মাদ্রাস। তো চেন্নাই, কলকাতা, মুম্বাই, এই সমস্ত বস্তু ইংরেজদের সময় থেকেই বড় বড় শহর, বড় বড় বিজনেসের কেন্দ্র। তো এই জন্য এখন অনেক ডেভেলপ হয়ে বড় শহর হয়ে গিয়েছে। তো 1799 সালে মাদ্রাসের মধ্যে হামলা করে দেয়। মাদ্রাসের মধ্যে হামলা করার পরে সেখান থেকে কি করে, সেখানে মাদ্রাসের মধ্যে ছিল মাওলানা আহমাদুল্লাহ, মাদ্রাসের মধ্যে ছিল মাওলানা আহমাদুল্লাহ। এবং এই মাওলানা আহমাদুল্লাহকে আপনি তাকে চিনেন? মাওলানা আহমাদুল্লাহ এমন একটি ব্যক্তিত্ব ছিল যে ইংরেজরা মাওলানা আহমাদুল্লাহকে দেখে এমন ভাবে ভাগতো, যেমন ভাবে একটি আম মানুষ একটি বাঘ দেখে পালায়। মানে এত তার গর্জন ছিল, এত পাওয়ারফুল একটি মানুষ ছিল। তো ইংরেজরা তাকে দেখে অনেক ভাগতো, অনেক ভয় করত। আপনি দেখেন এই মাওলানা আহমাদুল্লাহ তিনি মাদ্রাসের মধ্যে অনেক সংগ্রাম করার পরে তিনি মাদ্রাস থেকে চলে আসে আগ্রা। আগ্রা কোথায়? আগ্রা হচ্ছে উত্তরপ্রদেশে, যেখানে তাজমহল অবস্থিত। আগ্রায় চলে আসার পরে, এবং তার সাপোর্টার কত ছিল, আগ্রায় চলে আসার পরে আপনি দেখেন, চিন্তা করুন যে তার গলার সাউন্ড কত ছিল। আগ্রার মধ্যে এসে একটি সভা করেন, একটি সংগ্রাম করেন, যেখানে প্রায় 10,000-এর মতো মানুষ ছিল আগ্রাতে, তাজমহলের ওখানে। তো এই 10,000 মানুষের সামনে যে তিনি বক্তব্য রাখেন, কোনো মাইক ছিল না তখন, নিজের মুখের সাউন্ড এত ছিল যে তার মুখের সাউন্ডের সবাই শুনতে পেত। তারপরে এই মাওলানা আহমাদুল্লাহকে যখন আগ্রা থেকে তিনি লখনৌ যায়, বর্তমান লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী, লখনৌতে যখন যায়, তখন লখনৌতে ইংরেজরা তাকে ধরে জেলখানায় বন্দী করে দেয়। মানুষ যখন শুনতে পায় যে মাওলানা আহমাদুল্লাহকে জেলখানায় বন্দী করে দেওয়া হয়েছে, সমস্ত মানুষ খেপে গিয়ে জেলখানাকেই ভেঙে দেওয়ার পরে মাওলানা আহমাদুল্লাহকে জেল থেকে বাহির করে আনে। তারপর ইংরেজরা প্রোপাগান্ডা করলো যে এই মাওলানা আহমাদুল্লাহর মাথা যে কেটে আনতে পারবে তাকে 1,00,000 রুপিয়া, 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে, তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তারপর তাকে একজন মানুষ দাওয়াত দিয়ে গিয়ে, একজন মানুষ পিছনে ফিট করে রেখে তাকে গুলি মেরে, তার মাথার মধ্যে গুলি মেরে তাকে হত্যা করে ফেলে, মাওলানা আহমাদুল্লাহকে হত্যা করে ফেলে। এবং মাওলানা আহমাদুল্লাহর মাথা কাটার পরে বড় থালিতে এনে সেই ইংরেজদেরকে পেশ করা হয়, এবং সেই মানুষটাকে 1,00,000 রুপিয়া, 1,00,000 টাকা পুরস্কার দেয়। এবং আপনি চিন্তা করুন, যেই সময় গরিবের অবস্থা ছিল, সেই সময় মাওলানা আহমাদুল্লাহর যেদিন হত্যা হয়, সেই দিন ইংরেজরা, এখন তো লাইটের ব্যবস্থা ছিল, তখন তো দোয়াতের সিস্টেম ছিল, সেই দিন ঘি দিয়ে তারা সারা দেশের ভিতরে আলো জ্বালায়, খুশির কারণে যে আমাদের বড় একটি শত্রু দূর হয়ে গিয়েছে। তো এটি ছিল পাওয়ার, তাদের ইমানি পাওয়ার। সম্মানিত উপস্থিতি, যে বস্তুগুলো আজকে আমার আপনার চোখের সামনে থেকে আড়াল করে রাখা হচ্ছে। তারপর 1803 সালে পুরা মুকাম্মাল পরিপূর্ণ দিল্লি, সারা দিল্লিটা ইংরেজদের কবজা হয়ে যায়। তারপরে কি করে 1826 সালে এই যে আমি এর আগেই বললাম তাহরিকে শাহিদাইন, মানে শাহিদাইন আন্দোলন যেটি হয়, যে মুসলমানদের উপর শিখরা জুলুম অত্যাচার করতেছিল, তাদের জুলুম অত্যাচারকে বাধা দেওয়ার জন্য একটি দল বাহির হয়, এটাকে বলা হয় তাহরিকে শাহিদাইন। যার লিডার দুইজন ছিল, একটি হলো সৈয়দ আহমদ শহীদ, একটি হলো শাহ ইসমাইল শহীদ। তারপর তারা কি করলো, যে বর্তমানে ভারতবর্ষের যে মেন এরিয়াগুলো তারা তাদের কন্ট্রোলে নিয়ে গিয়েছে। এখন আমরা ভারতবর্ষের ভিতর থেকে আমরা কি করতে পারবো না, তাদের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। তখন তারা কি করলো, তখন তারা উত্তরপ্রদেশে একটি জায়গা রয়েছে রায়বেরেলি, সেই জায়গাটার নাম লখনৌর নিকটে, লখনৌর রাস্তা দিয়ে হয়ে এবং
সিন্ধ যেটি পাকিস্তান ইন্ডিয়া বর্ডার সীমান্ত স্থান, সেই রাস্তা দিয়ে হয়ে পাকিস্তানের বর্তমান যে জায়গাটি একটি রয়েছে পেশাওয়ার, এই পেশাওয়ার তারা পৌঁছে যায়। পেশাওয়ার যাওয়ার পরে সেখানে দাওয়াত তাবলীগ করে, সেখানে ফৌজি তৈরি করে, সেখান থেকে আবার উল্টো ইংরেজদের উপর তারা হামলা করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা প্রশ্নবোধক চিহ্ন বাহির করে বা আজকে যারা প্রশ্ন করে তাদের জন্যই এই ধরনের কথা নাই, এই ধরনের কথার কোনো প্রয়োজন নেই। ভারতবর্ষের স্বাধীনতার মধ্যে সবারই রক্ত খুন কুরবানি রয়েছে। আপনি জানেন 1857 সালের পূর্বে শুধু আহলুল হাদিস এই দলটি ভারতবর্ষের স্বাধীনতার জন্য 17টি যুদ্ধ করেছে। 17টি যুদ্ধ করেছে শুধু 1857 সালের আগেই। তারপর আপনি দেখেন যে এই যে 1857 সাল যখন সময়, তখন সারা ভারতবর্ষ ইংরেজদের কবজা হয়ে যায়। মুসলমানদের যা অল্প স্বল্প বড় বড় ধরনের লিডার ছিল তাদের সবাইকে কন্ট্রোল করে নেয়, মেরে ফেলা দেওয়া হয়, অনেক ধরনের শাস্তি মাস্তি দিয়ে তাদেরকে লাইনে লাগিয়ে দেয়। এখন 1857 সাল, এখন পুরো ভারতবর্ষটাই ইংরেজদের কবলে। আপনি জানেন যে তাদের বদলা, তাদের প্রতিশোধ কিভাবে নেওয়া হয়েছে? ভারতবর্ষের ভিতরে একটি স্থান রয়েছে, একটি জায়গা রয়েছে উত্তরপ্রদেশের ভিতরে, যেটাকে বলা হয় ইলাহাবাদ। ইলাহাবাদের হাইকোর্ট অনেক বিখ্যাত, বর্তমান তার নতুন নাম হচ্ছে প্রয়াগরাজ। তো এই ইলাহাবাদের আশেপাশে সমস্ত মানুষ, অনেক হাজার হাজার লাখ লাখ মুসলমান হিন্দু সমস্ত ধরনের মানুষকে ইলাহাবাদের এরিয়ার আশেপাশে তাদেরকে আগুন জ্বালিয়ে হত্যা করে। যারা মুসলমান তাদেরকে কবর দেয়। সেখানে বলা হয় কয় বছর পর্যন্ত সেখানে একটি গাছ উৎপাদন হতো না, কারণ মানুষ মরা লাশ এত জমা হয়ে গিয়েছিল, সেই জায়গাটি আনআপডেট হয়ে গিয়েছিল, সেই জায়গাটির অবস্থা খারাপ ছিল। এই অবস্থা আপনি একটু চিন্তা করেন যে আজকে আপনি 15 আগস্টের নামে শুধু মিঠাই খেয়ে ছেলেপেলেদেরকে, নিজের সন্তানদেরকে একটু দৌড়াদৌড়ি, একটু ড্রামা করে দিলাম আর ভাবলাম যে পার হয়ে গেল, পশ্চিম কালেও না। অবশ্যই আপনি এখন থেকে বা সময় মতো যদি পদক্ষেপ গ্রহণ না করেন, যখন বিপদ আপদ আসবে তখন শুধু আপনার উপর আমার উপর একাই আসবে না, সবার প্রতি বিপদ আসবে। তারপর আপনি দেখেন, আপনাদের মধ্যে কেউ যদি লাল কিলা গিয়ে থাকে তাহলে দেখতে পারবেন লাল কিলার একটি দরজা রয়েছে, যেই দরজাটি পাকিস্তানের দিকে খোলা হয়, যেই দরজাটিকে বলা হয় লাহোরি গেট। সেই লাহোরি গেট থেকে পাকিস্তানের পেশাওয়ার পর্যন্ত এমন কোনো গাছ বাকি ছিল না যে গাছের মধ্যে মুসলমানদের লাশ ঝুলানো ছিল না। কারণ লন্ডন থেকে তখন তারা রাজত্ব চালাতো, তখন ইন্ডিয়ার ইস্ট কোম্পানি ছিল না। এই অবস্থায় এসে 1857 সময়ের লন্ডন থেকে অর্ডার এসেছে যে যেখানে ভারতবর্ষের ভিতরে দাড়ি এবং টুপিওয়ালা দেখো তাকে ডাইরেক্ট শুট করো, তার কোনো মোকদ্দমা কোনো দেখার প্রয়োজন নেই, ডাইরেক্ট শুট করো এবং তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। তো দিল্লি লাহোরি গেট, দিল্লি থেকে নিয়ে পাকিস্তানের পেশাওয়ার পর্যন্ত এমন কোন একটি গাছ বাদ ছিল না যে গাছে মুসলমানদের আলিম ওলামাদের লাশ ঝুলানো ছিল না। বরং এমন বলা হয় যে সেই গাছগুলোতে গাছের পাতা কম ছিল, মানুষের মরা লাশ অনেক বেশি ছিল। সম্মানিত উপস্থিতি, এই ছিল তাদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, এই ইতিহাস অনেক রয়েছে। কোন দিক থেকে শুরু করব, কোন দিক থেকে শেষ করব, অল্প সময় মানুষ হিমশিম খেয়ে যায় যে কোন কথা বলবো আর কোন কথা ছেড়ে দিব। সম্মানিত উপস্থিতি, এই স্বাধীনতার সংগ্রামের কথা যখনই আসবে, যদি সাদিকপুরের কথা না আসে তাহলে এই কথা আধুরা, নাকিস, অর্ধেক হয়ে থাকবে, এই কথা কখনো পূর্ণাঙ্গ হবে না। আপনি জানেন সাদিকপুরকে বর্তমান বিহারের রাজধানী হচ্ছে পাটনা। পাটনার এর পুরানো নাম ছিল আজিমাবাদ। পাটনার পুরানো নাম ছিল আজিমাবাদ। এই আজিমাবাদে বা পাটনায় একটি গ্রাম ছিল, যে গ্রামটাকে বলা হয় সাদিকপুর। এই সাদিকপুরের যে খানদানটা ছিল, তারা পুরো খানদানটাই ছিল নওয়াব খানদান, ধনী খানদান। এবং শুধু ধনী খানদান নয়, বরং পুরা খানদানটা, পুরা বংশটা ছিল আহলুল হাদিস, একদম কট্টর আহলে হাদিস ছিল তারা।
তারা কি করেছে? তারা স্বাধীনতার জন্য সব থেকে বেশি সংগ্রামে তারা বেশি কোরবানি দিয়েছে। এটি আমার আপনার রিসার্চ নয়। যখন স্বাধীনতা হওয়ার পরে যখন দেশের অবস্থা একটু ভালো হয়ে যায়, ভারত পাকিস্তান সমস্ত বস্তু আলাদা হয়ে যায়, তখন জওয়াহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, তিনি যখন পাটনায় যায়, পাটনায় যাওয়ার পরে যখন ওই গ্রামটায় যায়, সাদিকপুর, সেই গ্রামটায় মহল্লায় গিয়ে সেখানে তাদের যে বাপদাদা পূর্বপুরুষ ছিল তারা তো সবাই স্বাধীনতা সংগ্রামে মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। তখন তাদের একজন ছিল আব্দুল খাবির, মাওলানা আব্দুল খাবির ছিলেন। তো মাওলানা আব্দুল খাবিরের হাত ধরে জওয়াহরলাল নেহরু হাত চুমা খেয়েছে এবং বলেছে যে এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সারা মুসলমান হিন্দু সমস্ত জাতির কুরবানি যদি এক পাল্লা রাখা হয়, আর শুধু সাদিকপুরের আলেম ওলামাদের কুরবানি যদি এক পাল্লা রাখা হয়, এই সাদিকপুরের আলেম ওলামাদের কুরবানির পাল্লা নিচু হয়ে যাবে, ভারী হয়ে যাবে। তারা কারা ছিল? তারা মুসলমান ছিল, তারা আহলুল হাদিস ছিল। সম্মানিত উপস্থিতি, আজকে ইতিহাসগুলো, আজকে এই কথাগুলো ইতিহাসের পাতায় থেকে মিটানো হচ্ছে। এবং আপনি আরো আশ্চর্য হবেন, বর্তমান, এর আগে আরো একটি কথা বলে দেই তাহলে জিনিসটা আরো ভালো হয়ে যাবে বোঝার জন্য, যে ঈদের দিনে যেখানে মানুষ খুশি মানাচ্ছে, মানুষের খুশির দিন, সেই সময় ইংরেজরা বুলডোজার নিয়ে এসে, বড় বড় গাড়িগুলো নিয়ে এসে ওই সাদিকপুরের পুরা মহল্লাটা, পুরা গ্রামটা তারা ভেঙে চৌচির করে দেয়, ধ্বংস করে দেয়। এবং আপনি জানেন বর্তমান বিহারের রাজধানী পাটনা মিউনিসিপাল কর্পোরেশন লিমিটেড যেটি রয়েছে, সেটি ওই সাদিকপুরের বুলডোজার করা গ্রামের উপরই অবস্থিত, সেটি আর অন্য কোনো স্থানে নয়। অনেক সরকার হওয়ার পরে তাদেরকে অনেক তাদের সেই বংশকে, সাদিকপুরের বংশকে অনেক তারা উপহার দিতে চেয়েছে, তারা কোনো উপহার গ্রহণ করেনি। তারা একটাই কথা বলেছে, আমাদের বাপদাদারা স্বাধীনতা সংগ্রামে কুরবানি দিয়েছে শুধু আল্লাহর জন্য, তারা যদি আল্লাহর জন্য দিয়ে থাকে তাদের বদলা তারা কবরে গিয়ে পেয়ে গিয়েছে, আমরা তাদের জন্য কিছু নিব না। সম্মানিত উপস্থিতি, এই ছিল তাদের ঘটনা। এটি একটি প্রধান বিষয় যে সাদিকপুরের আলেম ওলামাদের কত কোরবানি ছিল, সেটি আমার কথা না, সেটি হিন্দু একটি লিডার সেই সময় অজে খোলা ভাষণে তিনি এই কথাটা বলেছেন। তারপর দ্বিতীয় কথা হচ্ছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের কথাই যখনই আসবে তখন আরো একটি কথা আসবে যেটাকে আমরা বলি কালাপানি। এবং কালাপানি নামে আপনি এখানে চিনবেন না আমাদের স্থানের নাম কালাপানি, এটি কালাপানি নয়, বরং কালাপানি একটি স্থান। আপনি ভারতবর্ষের ম্যাপ যখন দেখবেন ভারতবর্ষের ম্যাপ থেকে অনেক দূরে সাগরের মধ্যে একটি জাজিরা, একটি টাপু, সেখানে কোনো মানুষজন ছিল না, সেখানে একটি ইংরেজরা জেলখানা বানিয়েছিল, যে জেলখানাটি অবস্থা ছিল কবরস্থানের মতো। সেখানে না মানুষ বসতে পারতো, না মানুষ দাঁড়াতে পারতো। সেখানে যাওয়া মানেই মানুষের মৃত্যু, এবং সেখানে মানুষ যাওয়ার আগে এটা বলতো আমার মৃত্যু হয়ে যাক, তাও আমি সেখানে যাব না। এই অবস্থা ছিল কালাপানির। তো এই কালাপানির যে শাস্তি তারা খেটেছে, কারা খেটেছে? 100%-এর মধ্যে 95% কালাপানির শাস্তি ভোগ করেছে মুসলমানরা। এবং এই সমস্ত বস্তু অথেন্টিক প্রুফের সাথে বলতেছি। আপনি জানেন ইংরেজদের পরিবেশ যখন একটু মুসলমানদের হাতে পরিবেশটা এসে যায়, তখন তারা লন্ডন থেকে অনেক বড় একটি জেনারেলিস্ট তারা ডেকে এনেছে, যার নাম ডব্লিউ হান্টার। তিনি তেনার কিতাবও লিখেছেন এবং সেই কিতাবটি উর্দু ভাষায় তর্জমাও হয়েছে আওয়ার ইন্ডিয়ান মুসলিম নামে। ডব্লিউ হান্টার অনেক বড় জেনারেলিস্ট, অনেক বড় পত্রকার, লন্ডন থেকে এসে তিনি এখানে ভারতবর্ষের ভিতরে 10 বছর রিসার্চ করেছে। সম্মানিত উপস্থিতি, আপনি একটু চিন্তা করেন, পিএইচডি করতে 4 থেকে 5 বছর বয়স লাগে, আর সেই জার্নালিস্ট, সেই পত্রকার ভারতবর্ষে এসে তিনি 10 বছর রিসার্চ করেছে। ইংরেজরা তাকে লাগিয়েছিল যে তুমি দেখো যে আমাদের বিরুদ্ধে সব থেকে কারা বেশি শক্ত, কারা বেশি কঠোর। তিনি স্পষ্টভাবে এই কথাটি তেনার কিতাবে লিখেছেন। ডব্লিউ হান্টার আওয়ার ইন্ডিয়ান মুসলিম, তিনি স্পষ্টভাবে এই কথাটি তেনার কিতাবে লিখেছেন যে আপনাদের বিরুদ্ধে সব থেকে যারা বেশি কঠোর, আপনাদের বিরুদ্ধে সব থেকে যারা বেশি শক্তিশালী, তারা হচ্ছে ওয়াহাবি কারা? যারা টাকনুর উপরে কাপড় রাখে এবং নামাজের মধ্যে জোরে আমিন বলে। টাকনুর উপর কাপড় কে রাখে, নামাজে জোরে কে আমিন বলে, এই বিষয়ে আমাদের পড়ার প্রয়োজন নেই। তারপরে একজন বিখ্যাত ভারতবর্ষের হিন্দু একজন রাইটার, ডাক্তার তারাচাঁদ
ডাক্তার তারাচাঁদ তিনি স্পষ্টভাবে এই কথাটি লিখেছেন তেনার কিতাবে স্পষ্টভাবে এই কথাটি লিখেছেন যে ভারতবর্ষের স্বাধীনতার মধ্যে সব থেকে যাদের অবদান বেশি তারা হচ্ছে আহলুল হাদিস। তিনি আহলুল হাদিস শব্দটি ব্যবহার করেছে। সম্মানিত উপস্থিতি, আজকে যারা বলতেছে যে ভারতবর্ষের স্বাধীনতার পূর্বে আহলুল হাদিসদের কোনো অবস্থান ছিল না, এই বিষয়ে আমি এখন কিছু বলতে চাই না, অনেক একটি টপিকের প্রয়োজন, এই সমস্ত কথা ভুলানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে যখনই আওরঙ্গজেবের নাম আসে তখন এই আওরঙ্গজেব অনেক বদনাম একটি ব্যক্তি হয়ে গিয়েছে। তাদের আওরঙ্গজেবকে, যেটাকে আমরা অনেকেই নাম জানি, আমাদের দেশে বাদশাহ আলমগীর নামে পরিচিত এই আওরঙ্গজেবকে অনেক বদনাম করা হয়েছে, তার নামে অনেক ফিল্ম বানানো হয়েছে। শুধু আওরঙ্গজেব নয়, ভারতবর্ষের অনেক ফ্রিডম ফাইটার, মুসলমান অনেক ফ্রিডম ফাইটার, তাদের বিষয় ফিল্ম বানানো হয়েছে। ফিল্মের মধ্যে তাদেরকে অনেক বাজে ধরনের অ্যাকশন দেখানো হয়েছে যে তারা কত জঘন্য ছিল। আপনি এক দুইটি কথা আওরঙ্গজেব সম্পর্কে বলে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আওরঙ্গজেবের স্থানগুলো যদি আপনি দেখতে যান তাহলে আপনাকে মহারাষ্ট্রতে যেতে হবে। মহারাষ্ট্রতে একটি স্থান রয়েছে আওরঙ্গাবাদ, সেখানে আপনি যদি যান আপনি দেখতে পারবেন কত বড় বড় কিলা বানানো রয়েছে। তো এই আওরঙ্গজেব সারা ভারতবর্ষে রাজত্ব করেছে। এর আগে যে বললাম বাদশাহ জাহাঙ্গীর, এই বাদশাহ জাহাঙ্গীর আওরঙ্গজেবের নানা ছিল, নানা বা দাদা আমার ডাউট হচ্ছে। তো সেকেন্ড জেনারেশন আর কি এটি। আওরঙ্গজেব, বাদশাহ আওরঙ্গজেব তিনি সারা ভারতবর্ষের বাদশাহ ছিল। আপনি চিন্তা করেন, সারা ভারতবর্ষের বাদশাহ থাকার পরে তিনি ভারতবর্ষের রাজত্ব বা রাজকীয় খাজানা থেকে কোনোদিন 1 টাকা নেয়নি। তাহলে তিনি তেনার জীবিকা নির্বাহ কিভাবে করেছে? তিনি তেনার জীবিকা নির্বাহের জন্য 2টি কাজ করেছে। একটি কাজ করেছে, তিনি নিজে হাতে কোরআন লিখেছে, এবং আওরঙ্গজেব যে নিজে হাতে কোরআন লিখেছে এটিও আজকে দিল্লির মিউজিয়ামে অবস্থিত, আপনি গেলে দেখতে পারবেন। এবং তিনি টুপি সেলাই করেছেন, টুপি হাত দিয়ে বুনাইতেন, টুপি হাত দিয়ে বুনিয়ে এর যে খরচা বাহির হতো এই খরচা দিয়ে তিনি তেনার জীবিকা নির্বাহ করতেন। এটি ছিল আওরঙ্গজেব। এবং আজকে হিন্দুদের মধ্যে বা অনেক সংখ্যালঘুদের মধ্যে রয়েছে যে আওরঙ্গজেব অনেক কিছু ভেঙেছে, এটি ভেঙেছে, ওটি ভেঙেছে, অনেক কিছু। আপনি জানেন আওরঙ্গজেব তেনার সময় 3টি মন্দিরে দান দিত। আওরঙ্গজেব তেনার সময় তিনি রাজত্ব করেছেন 50 বছর ভারতবর্ষের ভিতরে। এবং আওরঙ্গজেব যখন ভারতবর্ষের রাজা ছিল তখন ভারতবর্ষের জিডিপি ভারত সারা পৃথিবীর সাথে টক্কর মারত, এত জিডিপি উপরে ছিল। তো আওরঙ্গজেব 3টি মন্দিরের মধ্যে দান দিত, তার মধ্যে একটি আসামের কামাখ্যা মন্দিরে, এখানেও তিনি দান দিতেন। আপনি যদি যান বানারস, যেটাকে ইংরেজি নামে বলা হয় বারাণসী, বানারস ঘাট একটি স্থান রয়েছে নদীর পারে, কারণ বানারস শহরটাও নদীর পারে। তো বানারস ঘাটে একটি মসজিদ অবস্থিত, সেই মসজিদটি হিন্দুরা বানিয়েছে। সেই মসজিদটির নাম আমার মনে আসতেছে না এখন। সেই মসজিদটি হিন্দুরা বানিয়েছে। কেন বানিয়েছে আপনি জানেন? ওই সময় বানারসের যে রাজা ছিল, বানারসের রাজা বানারসের একজন সুন্দরী মেয়েকে দেখে পছন্দ এসে যায় এবং সে ভাবে যে তাকে বিবাহ করবে। তারপর মেয়েটি বলে যে ঠিক আছে বাবা, আপনি আমাকে 1 মাস সময় দিন, তারপরে 1 মাস পরে আমার সাথে আপনার বিবাহ হয়ে যাবে। তো এই মহিলাটা কি করে, তিনি লুকিতভাবে তিনি বানারস থেকে দিল্লি পৌঁছে যায়। দিল্লি কোথায় পৌঁছেন? আওরঙ্গজেবের দরবারে। ওই সময় আওরঙ্গজেব জামা মসজিদের সিঁড়ি থেকে নামছিলেন। নামার পরে বড় মানুষ ছিলেন, অনেক মানুষ অনেক বিচারপত্র অনেক কিছু নিয়ে আসতো, এবং ওই সময় ওই মহিলাটিও আসলো যে আমার এই অবস্থা, আমি এই বিপদে পড়েছি। তারপরে আওরঙ্গজেব বললেন তুমি বাড়িতে চলে যাও, তুমি টেনশন করো না, তোমার সমস্যার সমাধান করতেছি। ঠিক 1 মাস পরে যখন তার বিয়ের জন্য সেই বানারসের রাজাটি তার বাড়িতে আসতেছে অনেক উল্লাস করে, অনেককে টাকা পয়সা দিয়ে, সেই সময় আওরঙ্গজেব একটি ফকিরের বেশ ধরে একটি কম্বল পেঁচিয়ে নিয়ে সেখানে যে ফকির লাইন ধরেছে, ওই সেখানকার বানারসের রাজাটা যে পয়সা দিতেছে সেই পয়সা নেওয়ার জন্য সেখানে লাইন ধরে আসতেছে, এবং বাদশাহ খুশির চোটে পয়সা ফেলে এইভাবে দিতেছে। তো আওরঙ্গজেবের সামনে যখন আসে তখন তো এই রাজাটি আওরঙ্গজেবকে চিনতে পারেনি। আওরঙ্গজেব তখনই বলে, কম্বলের নিচে থেকেই বলে, তার মুখ দেখা যায় না, যে আমি পয়সা এইভাবে ফেলে নিব না, আমাকে পয়সা হাতে দিতে হবে। এইভাবে দেখার পরে আওরঙ্গজেব কম্বল খুললো, নিজের চেহারা জাহির করে দেখলো এ তো আওরঙ্গজেব। তারপরে 2টি হাতি এনে ওই
বানারসের রাজা যিনি খারাপ কাজ করতে চেয়েছিল তার দুই পাকে বেঁধে দিয়ে দুইটি হাতিকে দুই দিকে করে তাকে মধ্য থেকে চিরে ফেলে দেয়। এবং এই কাজটি দেখে হিন্দুরা এত খুশি হয়েছিল যে বানারসের মধ্যে তার নামে একটি মসজিদ অবস্থান করেছে, একটি মসজিদ বানিয়েছে। তো সম্মানিত উপস্থিতি, অনেক ইতিহাস রয়েছে। তো এই সমস্ত বস্তু আমাদেরকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি একটি আয়াত বলে কথা শেষ করতেছি, সেটি হলো এই যে সম্মানিত উপস্থিতি, উহুদের যুদ্ধের সময় যখন কঠিন অবস্থা হয়ে যায়, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়, 70 সাহাবায়ে কেরাম শহীদ হয়, তখন সবাই টেনশনে পড়ে যায়, একটি টেনশনের পরিবেশ তৈরি হয়ে যায়। সেই সময় আকাশ থেকে আয়াত নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'আলাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা টেনশন করো না, তোমরা চিন্তা করো না, তোমরাই উপরে থাকবে, তোমরাই জিতবে যদি তোমরা মুমিন হতে পারো। সম্মানিত উপস্থিতি, আজকে ইতিহাস পড়ার প্রয়োজন রয়েছে। আজকে নিজের অন্তরকে কোরআন সুন্নাহর নিকটবর্তী করার প্রয়োজন রয়েছে। যারা স্বাধীনতার জন্য সংগ্রামে কুরবানি দিয়েছে, তাদের ভিতরে যদি তৌহিদের ইমানের শক্তি না থাকতো, কশ্চিন কালেও সম্ভব হতো না। তাদের ভিতরে যদি তৌহিদের ইমানের শক্তি না থাকতো, কশ্চিন কালেও সেটি সম্ভব ছিল না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা নিজের অন্তরকে একটু কোরআনের এবং হাদিসের সাথে লাগিয়ে রাখি এবং নিজের জীবনকে আল্লাহর জন্য সুপুর্দ করে দেয়, যে এই জীবন এবং মরণ এই সমস্ত বস্তু আল্লাহর জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়া এবং আখিরাতকে এবং সঠিক করে দেয়, সওয়ারে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবর শাস্তিকে মাফ করে দেয়। আমরা যতদিন দুনিয়ায় বাঁচবো ততদিন যেন আমরা ইমানের হালাতে থাকবো। এবং আজকে ভারতবর্ষের অবস্থা, এই অবস্থা যেই অবস্থায় এসে যাক না কেন, কখনো টেনশনের প্রয়োজন নেই। ভরসা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি করতে হবে। যে আজকে নিউজে দেখাচ্ছে জিনিসের দাম বেড়ে যাবে, সরকার এই পলিসি আসতেছে, হাজার পলিসি আসুক, আপনি কখনো মানসিকভাবে দুর্বল হবেন না। ভরসা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রাখতে হবে। এবং আমি আরো একটি সাজেশন দেব, আপনারা যদি নিউজ জানতেই হয় পত্রিকা পড়ার চেষ্টা করুন। কারণ আজকে যে নিউজ চ্যানেলগুলো রয়েছে, প্রত্যেকটি নিউজ চ্যানেল হচ্ছে গোলাম, তারা গোলামি করে সরকার যা চায় তাই তারা প্রকাশ করতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য প্রত্যেকটি বস্তু আপনি যখনই গ্রহণ করবেন, আপনি দেখবেন কোন বস্তুটি অথেন্টিক, কোন বস্তুটি বাজে। আপনি যে বস্তুটি অথেন্টিক, মুস্তানাদ, একদম পিওর বস্তু, সেই বস্তুটি আপনি গ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইমানের হালাতে রাখে। হে আল্লাহ, আমরা যখন মৃত্যুবরণ করব, তুমি আমাদেরকে ইমানের হালাতে মৃত্যুবরণ করো, আমিন। হে আল্লাহ, আমাদের জন্য, এই দেশের জন্য যারা স্বাধীনতার জন্য কোরবানি দিয়েছে, যারা তোমার দিনের জন্য কোরবানি দিয়েছে, তুমি তাদের কবরকে নূর দিয়ে পূর্ণ করে দাও, আমিন। তাদেরকে তুমি জান্নাত নসিব করো, আমিন। তাদেরকে তুমি শহীদের দরজা দান করো, আমিন। এবং আমাদেরকেও দেশের জন্য উপকার করার তৌফিক দান করো, আমিন। আমরা যতদিন বেঁচে থাকবো ইমানের হালাতে বেঁচে থাকবো, এবং যখন আমাদের মৃত্যু হবে তুমি আমাদেরকে ইমানের হালাতে উঠিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।